السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. صدق الله المولى العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসানিতে আমাদের আল আকিদাতুত তাহাবিয়া কিতাব থেকে আমাদের এটি 11তম দর্স। আমাদের আলোচনা চলছে এখানে যে ওয়ামা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন ওয়া ইয়াদিনুনা বিহি রাব্বাল আলামিন। তো আমরা উসুলুদ্দিন নিয়ে আলোচনা করেছি এবং উসুলুদ্দিন এটার সাথে সংশ্লিষ্ট ইলমুল কালাম সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করেছিলাম গত দর্শে। ইলমুল কালামের প্রয়োজনীয়তা এবং এটার গুরুত্ব এবং এটা যে যুগে যুগে এটার প্রয়োজনীয়তা এবং সর্বযুগে যত ধরনের মানুষের অপবিশ্বাস, অপচিন্তা, গলত দর্শন, বিদ্বানদের ভুল আকাইদ, এগুলো রদ করার জন্য ইলমুল কালামের প্রয়োজন। এটা সেই জামানায় বা আগের জামানায় যতটুকু প্রয়োজন ছিল শেষ হয়ে গেছে প্রয়োজন এমন নয়, বরং যুগের সাথে যে কোনো অপবিশ্বাস বা যে কোনো অপদর্শনের মোকাবেলায় এটা বারবারই কাজে আসবে। কারণ মুতাকাল্লিমিনগণ যে সমস্ত উসুল নির্ণয় করেছেন বা যে উসলুব এবং পদ্ধতি অনুসরণ করেছেন, সেই পদ্ধতি এবং উসলুব দিয়ে পরবর্তীতেও যে কোনো এই ধরনের অপবিশ্বাস বা অপদর্শনকে রদ করা সম্ভব হবে। এটা নিয়ে আমাদের আলোচনা গিয়েছে। এরপর আজকে যে আলোচনা সেটা হলো ওয়াদিনুনা বিহি রাব্বাল আলামিন। এই আয়াতের মধ্যে, সরি, এই বাক্যের মধ্যে যার ভিত্তিতে তারা আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করতেন, মানে দিন মানা, ইয়াদিনুন ইয়াদিনুনা বিহি রাব্বাল আলামিন, বা যে আকীদার বুনিয়াদের উপরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতেন, রবের। এখানে সেই শব্দটাই সে রব। এই রব শব্দের অর্থ আমাদেরকে ভালো করে বোঝা দরকার। রব বলতে কি বোঝায়? ওয়াদিনুনা বিহি রাব্বাল আলামিন, এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় মেইনলি, রুবুবিয়া। তাহলে গুরুত্বপূর্ণ যে শব্দটা এখানে আসলে এটা হলো রব বা রব্বুল আলামিন বলেছেন। এটা সূরা ফাতিহাতেই এসে গেছে এবং মুফাসসিরগণ রব নিয়ে অনেক আলোচনা করেছেন। বাকি এই রব শব্দটা আরবিতে যে সমস্ত অর্থে সাধারণত বিশ্বাস করা হয় বা যাদেরকে রব হিসেবে ডাকা হয়, এক নাম্বার হলো যে আস-সাইয়্যিদ আল-মুতাহ। এক নম্বর যেটা এটা হলো সাইয়্যিদ। সাইয়্যিদ আস-সাইয়্যিদ আল-মুতাহ। সাইয়্যিদ আল-মুতাহ দ্বারা উদ্দেশ্য, সাইয়্যিদ মানে হচ্ছে যে আসলে সর্দার। আসলে সর্দার বলতে মালিক বোঝায় আর কি। সাইয়্যিদ বলা হয় সাধারণত গোলাম তার মালিককে সাইয়্যিদ বলে। সাইয়্যিদ মুতাহ মানে যার আনুগত্য করা হয়, এটা হলো নিরঙ্কুশ আনুগত্য। মানে যা বলে তাই শুনেন, ১০০ ভাগ হুকুম মানতে হয়। তার হুকুমের খেলাফ করার অধিকার থাকে না। এরকম হয় সাধারণত, মানে গোলাম তার মালিকের এই ধরনের কি করতে হয়? আনুগত্য করতে হয়। as-সাইয়্যিদ আল-মুতাহতে ব্যবহৃত হয় রব শব্দটা। আবার রব শব্দটা আল-মুসলিহ, আল-মুসলিহ
মানে কোন জিনিসের পরিপূর্ণতার বিয়দ রক্ষণাবেক্ষণ যিনি করেন, মুসলেহ। মুসলেহ বলতে কিনা হাকিকি মুসলেহ বোঝাচ্ছে, মানে বাস্তবে যিনি কি করেন, একটা জিনিসকে ধীরে ধীরে পরিপুষ্ট করেন বা পরিপূর্ণতার দিকে নিয়ে যান। একটা জিনিসের অস্তিত্ব থেকে শুরু করে সেই জিনিসকে তার পরিপূর্ণতায় নিয়ে যাওয়া, এই পুরোটাকেই বলা হয় যে ইসলাহ বা তারবিয়া, যেটা আমরা বলি। একটা হলো ইসলাহ এবং তারবিয়া শব্দগুলো মানে মাজাজি অর্থে বা রূপক অর্থে বা ইজাফত, একটা জাস্ট সম্পর্কের ভিত্তিতে করা হয়। বা প্রকৃত অর্থে যখন মুসলিম শব্দ ব্যবহার করা হবে, প্রকৃত অর্থে যখন তারবিয়া শব্দটা ব্যবহার করা হবে, তখন সেটার অর্থ হবে যেটা আল্লামা বাইজাবি রহিমাহুল্লাহ তাফসিরে বাইজাবির মধ্যে করেছেন। তিনি বলেছেন যে তাবলীগ উশাই শাইয়ান ইলাল কামাল শাইয়ান ফাশাইয়ান, এটা উনি বলেছেন। তাবলীগ, তাবলীগ উশাই, তাবলীগ উশাই ইলাল কামাল শাইয়ান ফাশাইয়ান। শাইআন ফাশাইআন, শাইআন ফাশাইয়ান শব্দের অর্থ হচ্ছে যে ধীরে ধীরে, ধীরে ধীরে ধারাবাহিকভাবে পূর্ণতায় পৌঁছানো। ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছানো, এটা উদ্দেশ্য। তাহলে একটা জিনিসকে তার অস্তিত্বে আনা থেকে শুরু করে এটাকে পূর্ণতায় পৌঁছানো ধীরে ধীরে। একটা গাছ বীজ থেকে এটা গাছ হওয়া এবং এটাকে পরিপুষ্ট একটা গাছে পরিণত করা। একটা প্রাণী তার সৃষ্টির শুরু থেকে শুরু করে একটা শিশু, ছোট শিশু, সেটাকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করা, এটাই হচ্ছে হাকিকাতান তারবিয়া, বাস্তব তারবিয়া এটাকে বলা হয়। যে একটা জিনিসকে তার অস্তিত্বে নিয়ে আসা এবং অস্তিত্বে নিয়ে আসার পরে ওই জিনিস তার পূর্ণতায় পৌঁছতে তার যা যা লাগবে এই সব জিনিসগুলো সাপ্লাই দেয়া, সব জিনিসগুলো তাকে দেয়া, এটাই হলো প্রকৃত মানে ইসলাম বা প্রকৃত তারবিয়া। তাবলীগ উশাই ইলাল কামাল শাইয়ান ফাশাইয়ান, এটাকে তাদবীরও বলা যেতে পারে। তাদবীর মানে সমগ্র বিশ্ব জগতের পুরো ব্যবস্থাপনা, যেখানে যতটুকু করা দরকার, যা যা করা দরকার সব কিছু আঞ্জাম দেওয়া, যে কোনো কিছুর পুরো ব্যবস্থাপনাটা হাকিকাতান বাস্তবেই ওই পরিপূর্ণ ব্যবস্থাটা করা, মুসলে। আর এটা হচ্ছে মালিক। আরেকটা যেটা ইউজ করা হয় রব শব্দটাকে মালিক করতে, মালিক উসাই, কোন জিনিসের মালিক, মালিকানা আছে যার হাতে, তাকেও রব বলা হয়। তাহলে রব রব শব্দটা তিনটা শব্দে ব্যবহার হলো, একটা হলো মালিক, একটা হলো সাইয়িদ, সাইয়িদ, সাইয়িদুল মুতা, আর এটা হচ্ছে আল মুসলেহ বা আল মুরব্বি। তো বাস্তবে এই তিনটা শব্দ একটার সাথে একটা সম্পর্কিত। যেমন কেউ যে আসাইয়াদ আল মুতা, যে ব্যক্তি হবে, মানে যে কোনো জিনিসের কারো এমন আনুগত্য কখন করা লাগে, এটা হলো যখন আহ, সে তার মালিক হয়। যেন গোলাম তার মালিকের যে ইত্তেবা করে, কারণ ওই গোলামের মালিকানা ওই মালিকেরই হাতে, গোলামের মালিক হলো ওই মালিক নিজে, এই জন্য তাকে ওইভাবে আনুগত্য করতে হয়, তার ওইভাবে অনুসরণ করতে হয়, তার আদেশ নিষেধ মানতে হয়। তাহলে সাইয়াদ আসাইয়িদ আল মুতা ব্যক্তি হবে যিনি মালিক হবেন। এর সাথে আবার যিনি তার পরিপূর্ণ সব লাইনে তার যা যা জরুরত তার প্রয়োজনীয়গুলো পূরণ করবেন, আগাগোড়া তার পুরো তরবিয়ত,
পুরো লালন পালন, পুরো ব্যবস্থাপনা, পুরো রক্ষণাবেক্ষণ যার হাতে, তাহলে এই সবগুলো রক্তই রবের মধ্যে পাওয়া যাবে। তো এই জন্য এই তিন কথাকে এটাকে এভাবে বলা হয় যে রব তাকে বলা হবে যার মধ্যে এই বিষয়গুলো থাকবে। এক হলো যিনি সৃষ্টি করবেন, খলক, সৃষ্টি করা, সৃষ্টি করা এটা পাওয়া যাবে। দুই নম্বর হচ্ছে আল মিল্ক, মিল্ক মানে হলো মালিকানা। তিন নম্বর হচ্ছে আত-তাদবীর, পুরো ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা, পরিচালনা, যা 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 দরকার সবকিছুর ব্যবস্থা করা। তাহলে খলক, মিল্ক, তাদবীর এই তিনটা জিনিস যার মাঝে পাওয়া যাবে তিনি রব। এখন যে আমরা খেয়াল করি এই যে আস-সাইয়্যিদ, আল-মুতা, আল-মালিক, আল-মালিক, কিভাবে আল-মুসলিহ, আল-হাকিকি, এই অর্থগুলো। অর্থাৎ আস-সাইয়্যিদ আল-মুতা পরিপূর্ণ নিরঙ্কুশ আনুগত্য করতে হয় এমন মালিক, এমন এমন সর্দার। আর হলো মালিক, কিভাবে মানে পরিপূর্ণ হাকিকি তারবিয়াত করা, বাস্তব একটা জিনিসের শুরু থেকে শুরু করে একটা মানুষের অস্তিত্বে আসা থেকে শুরু করে তাকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত, অস্তিত্ব দান থেকে শুরু করে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত। তাহলে এইসব বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো দিকে কি করা যায় না, আসলে নিসবত করা সম্ভব নয়। আর কেউ এই যে সম্পর্ক, এই ধরনের একটা নিসবত করা, রব শব্দটা এইভাবে এই অর্থে ব্যবহার করা, এটা আসলে আর কারোর জন্যই সম্ভব হয় না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মানুষের কি করেন, মানুষ বলি না শুধু, মানুষ না শুধু, এ রব্বুল আলামিন বলে সমগ্র জগৎ, সমগ্র বিশ্ব জগৎ। তো সমগ্র বিশ্ব জগৎ এটাকে কি করা, পরিচালনা করা, এটা অস্তিত্বে নিয়ে আসা, এটাকে পূর্ণতায় পৌঁছানো, বিশ্বজগতের প্রতিটা জিনিস, প্রাণী হোক সেটা, উদ্ভিদ হোক সেটা, মানুষ হোক, আসমান জমিন বলি, এসব কিছুই, সবকিছুকেই অস্তিত্বে এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাকিকি মালিক, যে স্রষ্টা হন তিনি মালিক হবেন, খুব স্বাভাবিক বিষয়। মালিকানা এবং মানে সৃষ্টি করা, যার যিনি সৃষ্টি করেন তিনি কি হন, মালিক হন। এবং এর সাথে পরিচালনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তাহলে এই কথাগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই অর্থে রব শব্দটাকে আর কারো দিকেই কি করা যায় না, সম্পর্কিত করা সই হয় না। পিতামাতা সন্তানের তরবিয়ত করেন, কিন্তু এই তরবিয়তটা কেবল একটা মানে সম্পর্কের কারণে তরবিয়া বলা হয়। এটা কিন্তু হাকিকাতান তরবিয়া না। কারণ সন্তানের অস্তিত্ব বাপ মা দেন না। সন্তানকে একদম পরিপূর্ণভাবে বড় করে তোলা এটা বাপ মায়ের কাজ না। বাপ মা করেনও না। বাপ মা কি করেন, তাকে একটু সহযোগিতা করেন বা তাকে আদব কায়দা শিক্ষা দেন, এরকম বিষয়গুলো আরকি। তো প্রকৃতই তাকে পরিপূর্ণতায় পৌঁছানো এটা আল্লাহ পাকেরই কাজ। তাই রব শব্দটা স বলতে গেলে একটা মানায় বলতে হবে। সমস্ত অর্থ, রবের যতগুলো অর্থ আছে সবগুলো একটা অর্থে গিয়ে কি হয়? একটা অর্থের পিছনে ঘুরে, একটা অর্থের চারপাশে ঘুরে। সেটা হলো যে নিসবাতুত তাসাররুফিল মুতলাক আল্লাযী লা ইউকাইয়িদুহু কায়দুন ইলাল্লাহি তাআলা ওয়াহদাহু ফি তাদবীরি শুউনিল আলামিন। এটার অর্থ হচ্ছে যে মানে পরিপূর্ণ ব্যবস্থাপনা, পরিপূর্ণ একটা জিনিসের তাসাররুফ বলে যে একটা জিনিসকে যা, যা করা যায় একটা জিনিসকে অস্তিত্বে আনা, এটা পরিপূর্ণ হতে দেয়া, এটা চাই ধ্বংস করে দেয়া, যা করে পরিপূর্ণ নিরঙ্কুশ একটা কর্তৃত্ব। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো দিকে এটা কি করা যায় না, সম্পর্কিত করা যায় না।
কেবল আল্লাহ পাকের জন্য এটা সহি হয়। তাহলে আল্লাহ পাককে রব বলার অর্থ এমন নয় যে কেবল আল্লাহ পাক আদেশ করেন নিষেধ করেন, শুধু আদেশ নিষেধের অর্থে নয়, বরং আল্লাহ পাক সৃষ্টি করেন, আল্লাহ পাক এদের রক্ষণাবেক্ষণ করেন, পরিপূর্ণভাবে পরিচালনা করেন, এই সবগুলো অর্থ আসবে। কেবল আদেশ নিষেধের কারণে রব এমন নয়। তাই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন মানবে, তাহলে তাকে এই কথা মানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতই পরিচালনাকারী, প্রকৃতই ব্যবস্থাপক, সবকিছু প্রকৃত রক্ষণাবেক্ষণ এটা আল্লাহ পাকেরই হাতে, সবকিছু প্রকৃত অস্তিত্ব আল্লাহ পাকই দেন সমস্ত মাখলুকাতের মধ্যে, এবং এটা হলো সব সময়ের জন্য। তাসাররুফান আলা দাওয়াম, তাসাররুফান হাকিকিয়ান, মানে দুটা বিষয়। এটা হলো তাসাররুফে হাকিকি, এ পরিপূর্ণ ব্যবস্থাপনা, বাস্তব ব্যবস্থাপনা, আর এটা হলো সব সময়ের জন্য। এক মুহূর্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেল নন এগুলোর ব্যাপারে, সর্বাবস্থায় সব সময় এবং পরিপূর্ণভাবে আল্লাহ পাক করেন। এবং এই তাসাররুফ বা এই ব্যবস্থাপনা এটা আল্লাহ পাক ছাড়া আর কারো দিকে নিসবত করা যায় না। এই জন্য যে কাফেররা যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিবর্তে অন্য যে গায়রুল্লাহ বা অন্য যে মূর্তি এগুলো যে ওরা পূজা করত, তো তাদেরকে রদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমারের মধ্যে বলেছেন যে আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদী মান হুয়া কাযিবুন কাফফার। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহ পাকের জন্যই খালেস দিন, খালেস আনুগত্য, এটা শুধুমাত্র আল্লাহ পাকের জন্যই। যারা আল্লাহ পাককে বাদ দিয়ে অন্যকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে অভিভাবক মনে করে। অভিভাবক মনে করা মানে অন্য কিছুই তার রক্ষণাবেক্ষণ, তার ব্যবস্থাপনা, তার পরিচালনা, তার জরুরত মিটানো, তার প্রয়োজন পূরণ করা, এই সমস্ত কাজে অন্যরা শরীক, অন্যরা এগুলো করে এরকম মনে করে। আল্লাহ পাকের জায়গায় অন্যকে নিয়ে আসে, অন্য কেউ করে মনে করে। তো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা কি ব্যাপার, তাদের ইবাদত করো কেন, তো তারা একটা অজুহাত পেশ করে। তারা কি বলে যে তারা এই কথা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তাদের ইবাদতের জন্যই করি, তারা যেন আমাদেরকে আল্লাহ পাকের নিকটতর করে দেয়, আল্লাহ পাকের নৈকট্য যেন আমরা তাদের উসিলায় হাসিল করতে পারি, এই জন্যই তাদের ইবাদত করি। এটা হলো এক হলো তারা যে তাদের ইবাদত করে অন্যদেরকে, এটা তারা স্বীকার করে। ইবাদত করে কি কারণে, এটা আল্লাহ পাক বললেন যে তারা তাদেরকে আউলিয়া হিসেবে কি করেছে, গ্রহণ করেছে, তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। অভিভাবকত্ব যেটা, সেটা অন্যদের জন্য তারা সুপর্দ করেছে বা অন্যদেরকে অভিভাবক মনে করে। এখন অভিভাবক মনে করে কখন, যখন তারাও কোনো ক্ষমতা রাখে ওই ব্যবস্থাপনার, তার প্রয়োজন পূরণ করা, তার সমস্যা সমাধান করা, তার বিভিন্ন হালত অবস্থা এগুলোকে কি করার, সঠিক করার, ঠিক করার, ইসলাহ করার, এসব সব সব ধরনের মানে ক্ষমতা ওরাও শরীক। এই কথা মনে করে বলেই তারা আসলে তাদের ইবাদত করে। কিন্তু তারা মুখে এটা দাবি করে যে, বা মুখে বলে যে আমরা এই জন্য ইবাদত করি যেন আমরা কি করি, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি তাদের উসিলায়, মানে তারা যেন আল্লাহ পাকের কাছে আমাদের সুপারিশ করে, বা এই ধরনের অর্থ আর কি। তো আল্লাহ পাক সেটাকে রদ করার জন্য বললেন ইন্নাল্লাহ ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন, যে বিষয় নিয়ে তারা ইখতিলাফ করছে সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, ফয়সালা করে দেবেন তাদের মাঝে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মিথ্যাবাদী কাফেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন না। তো আল্লাহ পাক তাদের এই দাবিটাকে মিথ্যা বলে দিলেন, যে তারা যে বলে এটা আসলে মিথ্যা। মানে এখন তাদেরকে কাযযাব কাযিব বললেন কেন, কাফারও বললেন, কাযিবও বললেন। তো এখন এটা তার উদ্দেশ্য হলো যে আসলে তো খালেস আনুগত্যটা আল্লাহ পাককেই করা দরকার ছিল। কারণ আল্লাহ পাকই হাকিকি অভিভাবক, হাকিকি রব, সমস্ত কিছু আল্লাহ পাকেই পরিচালনা করেন। তার অস্তিত্বের জন্য আল্লাহ পাকেই তাকে অস্তিত্বে এনেছেন, তার পরিপূর্ণ তরবিয়ত লালন পালন আল্লাহ পাকেরই হাতে। তো আল্লাহ পাকের জন্য খালেস আনুগত্য দরকার।
খালিস আনুগত্য কেন দরকার? কারণ তার এই যে রক্ষণাবেক্ষণ, তার তরবিয়ত, তার লালন পালনে তো আর কেউ শরীক নেই এই কারণে। এখন তারা তো আল্লাহ পাকের পরিবর্তে অন্যকে অভিভাবক সাব্যস্ত করেছে। তো অন্যরাও তাদের ভরণ-পোষণ, তাদের লালন-পালন, তাদের মালিকানার মধ্যে কিছু হলেও শরিক। এরকম তারা মনে করে। মনে করে বলেই তারা তাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে, তাদেরকে উপাস্য বানিয়ে নিয়েছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় তোমরা তারা একটা অজুহাত দেয়। তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদেরকে কেবল এইজন্য ইবাদত করি যেন এরা সুপারিশ করে আমাদের আল্লাহ পাকের কাছে আমাদের সুপারিশ করে বা আমাদেরকে আল্লাহ পাকের নিকটতম করে দেয়। এইজন্য করি। আল্লাহ পাক বললেন যে আল্লাহ পাক তাদের মধ্যে ফয়সালা করে দেবেন এবং আল্লাহ পাক কোন কাফের এবং মিথ্যাবাদীকে আল্লাহ পাক হেদায়েত দান করেন না। এখন তাদেরকে আল্লাহ পাক মিথ্যাবাদী বললেন কেন? এইজন্য বললেন যে এই যে তারা এখানে ২ টা বিষয় একটা হলো ইকরার যে তারা গায়রুল্লাহর ইবাদত করে। এটা তারা স্বীকার করল। ২ নম্বর হলো তারা গায়রুল্লাহকে মানে প্রকৃত তাসাররুফ করতে পারে। প্রকৃতই এরা কোন তাদের ব্যবস্থাপনার মধ্যে শরিক এ কথা তারা মনে করে। এবং এর মাধ্যমে যে তারা আল্লাহ পাকের সাথে তাদের নিকটতম করে দেবে মানে তাদের যেকোনো জিনিস লাগলে এরা আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে তাদের জন্য। তাদের সন্তান দরকার, তাদের টাকা পয়সা দরকার, তাদের অসুস্থতা দরকার, তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হওয়া দরকার। তো এই ক্ষেত্রে ওরা তাদেরকে কি করবে? সহযোগিতা করবে, সাহায্য করবে বা এখানেও তাদের কোনো একটা ব্যবস্থাপনার মধ্যে তারা শরিক। এই কথা তারা মনে করে। লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ পাকের নিকটতম করে দেবে মানে কি? তাদের যে জরুরত হবে, তাদের যে প্রয়োজন হবে, তাদের যে বিভিন্ন সমস্যা আসবে, এই সমাধানের পথে তাদেরও একটা কি আছে? সত্যিকার অর্থে তাদের একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা যেহেতু তাদের আছে, এজন্য তারাও ইবাদতের যোগ্য। এই কথা তারা মনে করে। তো এখানে একটা হলো তাদের ইকরার, তারা যে গায়রুল্লাহকে ইবাদত করেছে এটা স্বীকার করে নিয়েছে ১। ২ হলো স্বীকার করলো কেন? এটার জন্য তাদের এই দাবি যে তারা তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের মধ্যে তারা কি আছে? শরিক আছে। তাই রক্ষণাবেক্ষণের মধ্যে শরিক আছে। মানে অন্তত আল্লাহ পাকের কাছে পৌঁছিয়ে দেয়া তাদের কি? তাদের জরুরত, তাদের দাবি, তাদের প্রয়োজনগুলো আল্লাহ পাক পর্যন্ত পৌঁছিয়ে দেয়া। এটা তাদের কাজ। এটা তারা করে। এই তাদের উভয় দাবি রদ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রদ করে দিলেন। এক জায়গায় বললেন, "ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন।" যে ব্যাপারে তারা ইখতিলাফ করছে, সেই ব্যাপারে আল্লাহ পাক তাদের মাঝে ফয়সালা করে দিবেন। মানে এক হলো যে তারা যে ইকরার করলো, যে ইবাদত করে এবং তাদের এই ইবাদত করা যে সঠিক নয়, ঠিক নয় এই কথা আল্লাহ পাক বলেন। একইভাবে আল্লাহ পাক বলেন, "ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার" এবং তাদের যে দাবি এটা যে মিথ্যা, এটাও আল্লাহ পাক রদ করে দিলেন। তাদের দাবিকে রদ করলেন, তাদের স্বীকার করাটাকে রদ করলেন। তাইলে এই কথা দ্বারা বোঝা গেল যে এই আয়াত একটা দলিল। কিসের দলিল? যে মুশরিক যারা তারা এই বিশ্বাস রাখতো যে আল্লাহ পাক ছাড়া আর কেউ ব্যবস্থাপনার মধ্যে শরিক। আল্লাহ পাক কেবল একাই কি করেন না? ব্যবস্থাপনা করেন না বরং এই ব্যবস্থাপনার মধ্যে অন্যরাও কি আছে? শরিক আছে। অর্থাৎ রুবুবিয়তের মধ্যেও অন্যদেরকে কি করে? শরিক মনে করে। র রব হিসেবে যে কাজটা আল্লাহ পাক একাই করার, তারবিয়ত, ব্যবস্থাপনা, পরিচালনা এটার মধ্যেও অন্যদের শরি শরিকানা আছে, অন্যরাও শরিক হয়। এই ধরনের একটা চিন্তা ওদের মাথায় ছিল। এই কারণে তারা ইবাদত করত। তো এখানে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে এক হলো যে রুবুবিয়া, রব এবং ইলাহ। যে আল্লাহ পাককে রব মানবে সে আল্লাহ পাককে ইলাহ মানতে বাধ্য। একটার সাথে একটা লাজেম। এইজন্য কোরআনে পাকে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক দলিল দিয়েছেন যে তুমি কেন আল্লাহ পাকের ইবাদত করবে? কারণ তিনি তোমার রব। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ সুবহানাহু বারবার এই কথাগুলো কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বলেছেন। ইয়া আইয়ুহান নাস
এ আইয়ুহান নাসু উবুদু রব্বাকুম। এই আইয়ুহান নাসু উবুদু রব্বাকুম, এই আয়াতের মধ্যেও দেখা যাচ্ছে যে ও বুধু তোমরা ইবাদত করো আল্লাহ পাকের। কেন? রব্বাকুম, তিনি তোমাদের রব। এই রব্বাকুম শব্দটা এনেছেন যে ইবাদত আল্লাহ পাকে করতে হবে, কেন? তিনি রব যে। তাহলে বোঝা গেল রবুবিয়া এবং উলুহিয়া এটা একটার সাথে একটা মানে ওতপ্রোতভাবে জড়িত। কেউ যদি আল্লাহ পাকে যাকে রব মানবে তাকেই সে ইলাহ মানতে বাধ্য, বা যাকে সে ইলাহ মানে তাকে রব মানতে বাধ্য। তাহলে এই কথা বলা সহি হবে না যে কারো তৌহিদে রুবুবিয়্যাহ ঠিক আছে কিন্তু তৌহিদে উলুহিয়া ঠিক নাই। এটা অসম্ভব না। সম্ভব না এই জন্য যে কারণ আল্লাহ পাককে রব মানলে সে আল্লাহ পাককে অবশ্যই ইলাহ মানবে। তাহলে যারা এই কথা বলে যে তৌহিদ কারো মানে মক্কার মুশরিকিনদের কি ছিল, তৌহিদ রুবুবিয়্যাহ এটা ঠিক ছিল, রব মানার ক্ষেত্রে তারা তাদের একত্ববাদ সহি ছিল, কিন্তু ইবাদতের ক্ষেত্রে বা তৌহিদুল উলুহিয়ার ক্ষেত্রে তাদের কি ছিল না, তাদের একত্ববাদ বা তৌহিদ সহি ছিল না। এই কথা যারা বলে এই কথাটা সহি নয়। সহি নয় এই জন্য রব, কারণ এই দুইটাকে একটার সাথে একটাকে আলাদা করা সম্ভব নয়। কি একদিকে আল্লাহ পাককে রব মানবে পরিপূর্ণভাবে, রবের ক্ষেত্রে তৌহিদ কারো ঠিক থাকবে, এরপরে আবার উলুহিয়তের মধ্যে তার তৌহিদ ঠিক থাকবে না, এটা হওয়া মুশকিল। কারণ রব মানাটা যদি সহি হয় ইলাহ মানাটাও সহি হবে। একটার সাথে একটা সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে মক্কার মুশরিকিন তাদের তৌহিদের রুবুবিয়্যাহ সহি ছিল না, এটি হলো হাকিকত, হাকিকাতান সত্য কথা। তো রুবুবিয়্যাতের ক্ষেত্রে যেমন আল্লাহ পাকের সাথে কেউ শরীক নাই, তো ইবাদতের মধ্যেও আল্লাহ পাকের সাথে কেউ শরীক থাকার কি রাখে না, অধিকার রাখে না। তাহলে রব শব্দের অর্থ খুব ভালো করে আমাদের মাথায় নেওয়া দরকার, এবং রুবুবিয়্যাতের কথাগুলো বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে মানে দলিল দিয়েছেন যে কেন আল্লাহ পাকে ইবাদত করা লাগবে। যেমন ২০ পারার শুরুতে আছে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা ইলাহুম মা আল্লাহ। এখানেও প্রথম দিকে দলিলগুলো দিলেন রুবুবিয়তের, এরপরে বললেন যে ইলাহুম মা আল্লাহ। তাহলে আল্লাহ পাকের সাথে কি অন্য কোনো ইলাহ থাকতে পারে? আল্লাহ পাকের সাথে কি অন্য কোনো মাহবুদ থাকতে পারে? তো রুবুবিয়তের বিষয়গুলো সামনে নিয়ে আসেন, এরপরে বলেন যে ইলাহুম মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে কি আর কেউ ইলাহ থাকতে পারে? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানালো? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আসমান থেকে কে পানি বর্ষণ করে? ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, সে পানি দিয়ে আমি কি করি? সুন্দর সুন্দর বাগান বানাই যেটা চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তাদের তো এতটুকু সামর্থ্য নাই যে তারা কি করবে? একটা চারা বীজ ফাটিয়ে তুলবে, এতটুকু সামর্থ্য রাখে না। তাহলে ইলাহুম্মা আল্লাহ, তাহলে আবার আল্লাহ পাকের সাথে আর কোন ইলাহ থাকতে পারে? মানে এটাকে মানুষ যে উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহ পাক ভিন্ন অন্য কারো ইবাদত করে, এটাকে আল্লাহ পাক রব এটাকে রদ করছেন। যেহেতু রুবুবিয়তের মধ্যে কেউ শরীক নাই, সব আল্লাহ আসমান জমিন বানানোর মধ্যে কেউ শরীক নাই। এরপর হলো এই বৃষ্টি দেওয়ার মধ্যে কেউ শরীক নাই। এই যে বাগান বানানো, ফল ফুল দেয়া, বীজ ফেটে চারা গজানো, এসব কাজের মধ্যে যেমন কেউ শরীক নাই। ব্যবস্থাপনার মধ্যে, তাদবীরের মধ্যে শরীক নাই। তাহলে ইবাদতের মধ্যে শরীক থাকবে কিভাবে? ইবাদতের মধ্যে এভাবে কি থাকতে পারে না? শরীক থাকতে পারে না। তাহলে এই সমস্ত আয়াতের মধ্য দিয়ে রুবুবিয়তকে প্রথমে দলিল হিসেবে পেশ করছেন, যে রুবুবিয়ত দলিল কেন আল্লাহ পাকেরই যে ইবাদত করতে হবে এই দাবি আল্লাহ পাকের তরফ থেকে চাওয়া হচ্ছে যে কেবল আমারও ইবাদত করো। তো এই ইবাদত কেন শুধু আল্লাহ পাকেরই চলবে এটার পক্ষে দলিল হিসেবে পেশ করছেন যে কারণ তিনি রব, তার রুবুবিয়তের মধ্যে কেউ শরীক নাই, এগুলো সব তিনি একাই করেন। তো ইবাদতের ক্ষেত্রে কি কেন তুমি শরীক করবা? এই তাহলে বোঝা গেল যে আল্লাহ পাককে যে সত্যি সত্যি কেউ যদি রব মনেই করে তাহলে সে কোনো অবস্থাতেই কি করতে পারে না, সে আল্লাহ পাক ভিন্ন আর কারো ইবাদত করতে পারে না। একটার সাথে একটা মানে ওতপ্রোতভাবে জড়িত রুবুবিয়্যাহ এবং উলুহিয়া। যে আল্লাহ পাকে রব মানবে সে আল্লাহ পাকে ইলাহ মানবে। তাহলে মক্কার মুশরিকিনরা তাদের তৌহিদে রুবুবিয়্যাহ ঠিক ছিল, বরং তৌহিদে উলুহিয়াতে সমস্যা ছিল। এই কথা যদি কেউ বলে থাকে তো এই কথাটা কিনা সঠিক নয়। এই কথাটা পরিষ্কার বোঝা।
যদিও বা কোথাও কোথাও তারা আল্লাহ পাককে খালেক মানে বা বিভিন্ন তারা স্বীকার করেছে, আল্লাহ পাকই রব নয় কথা বলে তারা বলেছে হ্যাঁ সায়াকুলুন আল্লাহ, কিন্তু এই কথাগুলো তাদের মুখের কথা, তাদের অন্তরের মধ্যে এই জিনিসটা নাই। থাকলে তো তারা আল্লাহ পাকেরই ইবাদত করতো, অন্য কারো ইবাদত তারা করতো না। তো আপাতত এতটুকুই আমাদের আলোচনা আজকে, যে রবের মানাটা বোঝা। তাই রবের মধ্যে তিনটা বিষয়: হলক সৃষ্টি করা, এরপর হলো মালিকানা, এরপর হলো পরিচালনা, প্রকৃত পরিচালনা বা ব্যবস্থাপনা। এই তিনও কাজের মধ্যে আল্লাহ পাকের সাথে আর কেউ শরীক নেই। কাউকে আল্লাহ পাক আলাদা ভাবে কাউকে আলাদাভাবে দায়িত্ব দিয়ে দেন নাই, বা আল্লাহ পাক অক্ষমও নন যে আল্লাহ পাকের অন্য কারো সহযোগিতা লাগবে এখানে, এমন নন। যেহেতু এগুলোর মধ্যে আর কেউ শরীক নাই, কাজেই ইবাদতের মধ্যেও আর কেউ শরীক হওয়ার হক রাখে না। তো রুবুবিয়তের বিষয়টা দিলের ভিতরে ভালো করে বসাতে হবে। আল্লাহ পাক রব, এই জন্যই তিনি ইলাহ হওয়ার দাবি করতে পারেন এবং তারও একমাত্র ইবাদত হতে পারে, আর কারো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।